আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের আজকের আয়োজন আপনাদের জন্যে আল ইসলাম। ইসলাম অর্থ কী, ইসলাম কাকে বলে এবং ইসলাম সম্পর্কে আমাদের সম্যক একটা ধারণা নেওয়া উচিত। ইসলাম যার অর্থ হচ্ছে আল ইসতিসলাম অল ইনকিয়াদ, আনুগত্য করা, আত্মসমর্পণ করা, পূর্ণ আত্মসমর্পণ করা, অথবা ইসলামের অর্থ হয় আল ইখলাসুল ইবাদাতি লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে নির্দিষ্ট করা। দুইটি অর্থ হয় ইসলামের, একটা হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা, আরেকটি হলো কি সমস্ত ইবাদাত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি রুজাউন। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কি অন্য কোনো দিন তারা তালাশ করে, অথচ তার জন্য আসমান জমিন স্বেচ্ছায় অইচ্ছায় তার কাছে অনুগত হয়েছে, আত্মসমর্পণ করেছে। ওয়া ইলাইহি রুজাউন, এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন আত্মসমর্পণ করে দিলেন ইব্রাহিম এবং ইসমাইল এবং সন্তানকে উড় করে সহায় দিলেন। তাহলে এখানে আমরা পাচ্ছি ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আবার ইসলাম অর্থ হয় কি একমাত্র ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 22 নম্বর আয়াতে বলছেন, অমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি তার চেহারাকে একমাত্র আল্লাহর কাছে কি করে দেয়, সুপুরুদ করে দেয়, ওয়া মুহসিন, এবং সে এখানে ইহসান, যেন আল্লাহকে দেখছে অথবা আল্লাহ অবশ্যই তাকে দেখতেছেন, মুহসিন অবস্থায়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে কি করলো, মজবুত হাতলকে আঁকড়িয়ে ধরল। আল্লাহ অন্য সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 131 নম্বর আয়াতে যখন ইব্রাহিমকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একমাত্র আল্লাহর জন্য ইবাদতে নিবৃত্ত হয়ে যাও, তখন তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমি নিবেদিত হয়ে গেলাম। তাহলে ইসলামের দুইটি অর্থ আমরা এখানে জানতে পারলাম। ইসলাম শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নয়, ধর্ম নয়, বরং ইসলাম সমস্ত নবী রাসূলের দিন। অতএব ইসলাম এখানে আমাদের মনে রাখতে হবে যে ইসলামের অর্থ শরীয়তের অর্থে আসে এর তো শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় ইসলাম বলা হয় আল ইসতিসলামু লিল্লাহি ওয়াহদাহ, আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। তাওহীদ এর সঙ্গে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, কোনো গাছ, কোনো চন্দ্র সূর্য, কোনো পীর বুজুর্গ মাশায়েখ আর জিন ফেরেশতা না, বরং একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, এবং ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে তা প্রমাণ করে দেওয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, এবং শিরিক এবং যারা শিরিক করে মুশরিক তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। এর প্রমাণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং আনুগত্যের মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রমাণ করে দিয়েছেন এবং শিরক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। তাই তো আল্লাহ যখন অর্ডার করলেন যে বিবি বাচ্চাকে রেখে আসো কাবা ঘরের পাশে, সাথে সাথে ছেলেকে জবাই করো, সাথে সাথে এইভাবে তার বংশ, তার পরিবার, তার সমাজ, তার জাতি এবং তাদের যে শিরিক সব থেকে তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন। এইভাবে তিনটি জিনিস যখন একজন মানুষের মাঝে পাওয়া যায় তখনই তাকে মুসলিম বলা হয়, যে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী
এবং আনুগত্যের মাধ্যমে তা প্রমাণকারী এবং শিরক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্নকারী, তাকেই বলা হবে মুসলিম। যতক্ষণ পর্যন্ত এই তিনটি জিনিস না পাওয়া যাবে কোনো ব্যক্তির মাঝে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারে না। এই তিনটি যখন না পাওয়া যাবে সেটা ইসলাম হতে পারে না। তাহলে এই ইসলাম সমস্ত নবী রাসূলের কি ছিল? দিন ছিল। নূহ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 72 নম্বর আয়াতে বলেন, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছেই রয়েছে, আর আমি নির্দেশিত হয়েছি আমি যেন আত্মসমর্পণকারী মুসলিমের অন্তর্ভুক্ত হয়ে যাই। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিসসালাম না তিনি ইহুদি ছিলেন, না তিনি খ্রিস্টান ছিলেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তিনি নিবেদিত একমাত্র আল্লাহর ইবাদতকারী ছিলেন, মুসলিম আত্মসমর্পণকারী ছিলেন, আল্লাহর একমাত্র ইবাদতকারী ছিলেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকও ছিলেন না। সূরা আল ইমরানের 67 নম্বর আয়াত আল্লাহ 67 আয়াত আল্লাহ এটা কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এইভাবে ইব্রাহিম এবং ইসমাইল যখন আল্লাহর ঘর বানাচ্ছেন তখন দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার একমাত্র আত্মসমর্পণকারী, তোমার ইবাদতকারী বানিয়ে দাও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমাদের সন্তানদের থেকেও তোমার একটা মুসলিম উম্মাত তুমি বানিয়ে দাও। সূরা বাকারা 128 নম্বর আয়াত। এইভাবে ইয়াকুব আলাইহিসসালাম তার মৃত্যুর সময় সন্তানদেরকে বলেছিলেন, মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার পরে কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। সূরা বাকারা 133 নম্বরে আল্লাহ বলছেন যে কার তোমরা ইবাদত করবে? ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে আমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করব, এবং তোমার যে না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আপনার ইলাহ এবং আপনার বাবাদের ইলাহ ইব্রাহিম ইসমাইল ইসহাকের একমাত্র ইলাহ, আমরা তারই কাছে আত্মসমর্পণকারী হব। মূসা আলাইহিস সালাম একই কথা, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, হে আমার জাতি, তোমরা যে আল্লাহর প্রতি ঈমানে থাকো তা আল্লাহর প্রতি তোমরা ভরসা করো, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা প্রকৃত মুসলিম হয়ে থাকো। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন, আল্লাহ আমাকে মুসলিম অবস্থায় তুমি আমার মৃত্যু দিও এবং নেককারদের অন্তর সাথে আমাকে মিলিয়ে দিও। সূরা ইউসুফ 110। এভাবে ঈসা আলাইহিস সালাম, মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। সূরা আল ইমরানের 52 নম্বর আয়াত। আপনি সাক্ষী থাকুন, ওয়াশহাদ বিআন্না, আমরা মুসলিম। এইভাবে তাহলে বুঝতে পারলাম আমরা সমস্ত নবী রাসূলের দিন ছিল কি? ইসলাম। সমস্ত নবী রাসূলের দিন ছিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তারই আনুগত্য করা, ইবাদত নিবেদিতভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা। এরপরে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এবং এই দিন ছাড়া অন্য কোন দিনে তালাশ করলে আল্লাহ তা কবুল করবেন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ দিনকে পরিপূর্ণ, এবং ইসলাম আল্লাহর দিন, অন্য কোনো দিনকে আল্লাহ কবুল করবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের দিন ইসলাম ছাড়া অন্য কেউ তালাশ করলে সেটা আল্লাহ কবুল করবেন না, এবং কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দিনই হচ্ছে যে ইসলাম। অতএব ইসলাম এর একটা বাহ্যিক দিক রয়েছে, একটা আত্মিক দিক রয়েছে। ইসলামের 5টি রুকুন রয়েছে। 2টি সাক্ষ্য প্রদান করা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সব বাতিল, আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এরপরে নামাজ কায়েম করা 5 ওয়াক্ত প্রতিদিন, যাকাত প্রদান করা, রমজান মাসের পুরো রোজা রাখা, সামর্থ্য ব্যক্তির জন্যে আল্লাহর ঘরের হজ করা, এটা বাহ্যিক আমল। এবং আর কিছু রয়েছে ইসলামের কি? ঈমান। 6টি ঈমানের রুকুন রয়েছে। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনা, নবী রাসূলদের প্রতি ঈমান আনা, ভাগ্যের ভালো মন্দের প্রতি, কি বলে আখিরাতের প্রতি ঈমান আনা, ভাগ্যের
ভালো প্রতি ঈমান আনা, ভালো বন্ধুর প্রতি ঈমান আনা, এইগুলি এই 6টা হচ্ছে রুকন। ইসলাম এবং ঈমান শব্দ দুটি যদি একসঙ্গে ব্যবহার হয় তাহলে তার ভিন্ন অর্থ হয়। অর্থাৎ ইসলাম বাহ্যিক যে কাজগুলি আর ঈমান যেগুলি আত্মার সঙ্গে সম্পর্ক। কিন্তু যখন দুই জায়গায় এক আলাদা আলাদা বর্ণনা হবে কোথাও কোরআনে, তখন ইসলাম বলে সেখানে ঈমানও বোঝা যাবে, ইসলাম ঈমান দুইটি আসবে। আর যেখানে ঈমান বলবে সেখানে ঈমান ইসলাম দুইটিই বোঝা যাবে। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ন্যাশনালিটির মাধ্যমে আগের সমস্ত ন্যাশনালিটিকে ক্যান্সেল করে দিয়েছেন। এই পাসপোর্টের মাধ্যমে আগের সমস্ত পাসপোর্টকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন জানার জন্য এবং মুসলিম হয়ে মরার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো, এবং মুসলিম না হয়ে তোমরা মরো না। অতএব ইসলাম ছাড়া আর কোনো আমাদের পথ নেই। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে, দুনিয়া আখিরাতে কল্যাণ চাইলে ইসলামের মাধ্যমেই আমাদেরকে তালাশ করতে হবে। আর ইসলাম কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে রয়েছে। এই ইসলাম কোরআন ও সহিহ হাদিস ছাড়া অন্য কোথাও তালাশ করলে হবে না। কোনো খানকায়, কোনো গ্রুপে, কোনো দলে, কোনো মাযহাবে, একক মাযহাবে তালাশ করলে হবে না। সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো পূর্ণ ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হবে। এর মাঝে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলিম, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আনুগত্যের মাধ্যমে তা প্রমাণকারী এবং শিরক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্নকারী এমন মুসলিম হয়ে আমাদের দুনিয়া থেকে যেন বিদায় করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।